ready to join. আচ্ছা, এই যে নুরুল আমিন, এটা কে নুরুল আমিন? এই ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি। নুরুল আমিন, শুনতে পাচ্ছেন? ওনার ছবিতে অনেক বড় মানুষ, কিন্তু ভিডিওতে ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো চিন্তা করলাম যে আসলে ক্লাস কে করতেছে। নুরুল আমিন, শুনতে পাচ্ছেন? ভাইয়ের কি মাইক্রোফোন অফ নাকি শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা? না না, আমি কথা বলতেছি না। আচ্ছা আমার ও আচ্ছা, ওইটা শিওর হইলাম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি জি। জি, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, স্লাইড ইয়েতে যাওয়ার আগে আপনাদেরকে একটা আমাদের যে কোর্স মডিউল সেটা সম্বন্ধে পরিচয় করে দিই। আচ্ছা, আমার ভয়েস এন্ড স্ক্রিন ঠিকঠাক? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আইসিডি জি ভাইয়া। আইসিডি ডিভিশনের হচ্ছে লোগো দেখতে পাচ্ছি, আর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইনটা সম্বন্ধে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি একটু দেখুন। আমাদের হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমরা জানি যে আমরা হচ্ছে যে প্রজেক্টের আন্ডারে এখানে আমরা ফ্রিতে এই প্ল্যাটফর্মে ক্লাস করার একটা সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে আপনার আমরা সংক্ষেপে বলি হচ্ছে এলইডিপি, যার এব্রিভিয়েশন হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওকে, অ্যাবাউট দ্য ট্রেনিং দেখুন, আমরা একটু নিচে যাই স্ক্রল করে। 150 hours of extensive training, 100% placement to be ensured, among them maximum 50% to be placed in local industry and minimum 50% in online marketplace. Trainee will be able to play his or her role as a social media marketer, Facebook marketer, content marketer, e-commerce entrepreneur in local international marketplace. আচ্ছা, লার্নিং আউটকামসে দেখুন কি কি আছে। এক্সপ্লোর ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং, ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ
and control Facebook paid campaign, understand marketing strategy of Google Plus, YouTube, Twitter and Instagram, analyze digital marketing KPI measurement tools. Foundation core skill training course outline 75 hours, দুই ভাগে ভাগ করা হয়েছে আপনাদের এই ক্লাসগুলোকে। তো প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে আপনার ফাউন্ডেশন বা কোর স্কিল ট্রেনিং কোর্স আউটলাইন 75 আওয়ার্স এটা। আচ্ছা, ডে 1-এ আমরা যেসব টপিকস নিয়ে আলোচনা করব একটু দেখেন। ইউনিট অফ কম্পিটেন্সি এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তারপরে ফার্স্ট সেশন মানে প্রথম 2 আওয়ার্স, তারপরে হচ্ছে সেকেন্ড 2 আওয়ার্স। ওকে, এটা দেখুন নাম্বার 1 ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। ফার্স্ট সেশনে আমরা হচ্ছে এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, ক্যারিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং। আর সেকেন্ড সেশন হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং। এগুলো জাস্ট বেসিক ধারণা দিব, একদিনে তো আর এতগুলো শেখানো সম্ভব না, তাই না? এক একটা সেক্টরটা হচ্ছে বৃহৎ একটা মহাসমুদ্রের মতো। হ্যাঁ, এক একটা সেক্টরটা হচ্ছে অনেক, যেমন হচ্ছে নর্মালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও নামে যেটা পরিচিত আমরা জানি যে হচ্ছে এসইও, টু কাইন্ডস অফ এসইও, তাই না? অফ পেজ এসইও, অন পেজ এসইও। আমি দেখা যাবে যে আমাদেরকে অফ পেজ এসইওর উপরেই মনে করেন যে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে, যেটা 3 মাস 4 মাস ক্লাস নেওয়া উচিত জাস্ট নর্মালি অফ পেজের উপরে। হ্যাঁ, যে সে জায়গায় আমাদের হাতে কয়দিন সময়? অনলি 15 ডেজ। বুঝতে পারছেন? সো বি কেয়ারফুল, অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে আপনাদেরকে। তারপরে দেখুন এরকম একটু শর্টলি আলোচনা করি। সেকেন্ড ডেসে আলোচনা করা হবে এক্সপ্লোর কন্টেন্ট প্ল্যাটফর্ম মার্কেটিং। তারপর হচ্ছে নাম্বার 3 দেখুন একটু নিচে যাই। নাম্বার 3 হচ্ছে রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড কন্টেন্ট টপিক। ডে 4 ডে মানে হচ্ছে 4 নাম্বার ক্লাসে আমাদের হবে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে 5 হচ্ছে রাইটিং আর্টিকেল অপটিমাইজেশন অ্যান্ড আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। নাম্বার 6 হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্ট। ডে 7 and 8 create slide content and posting to different content channels। 8 নম্বরে আমরা মানে 8 নাম্বার ডেসে আমরা শিখব প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড মেজর কেপিআইস অফ কন্টেন্ট মার্কেটিং। তারপর হচ্ছে 9 নাম্বার ক্লাসে আমরা শিখব হচ্ছে ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগ। 11 নাম্বার ক্লাসে আমরা শিখব ইন্ট্রোডিউস উইথ ফেসবুক মার্কেটিং। মোটামুটি কোর্সটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা কোর্স। হ্যাঁ, এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম, ইডিজি র্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার। তারপর হচ্ছে 13 ডেসে দেখুন এক্সপ্লোর লিড জেনারেশন অ্যান্ড লিড নার্চারিং টেকনিক্স। 14তম ক্লাসে আমাদের আছে অ্যানালাইজ অডিয়েন্স থ্রু অডিয়েন্স ইনসাইট। ঠিক আছে, তারপর হচ্ছে 15 নম্বর ক্লাসে হচ্ছে আপনার ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পেইড ক্যাম্পেইন বেসিক। নাম্বার 16 হচ্ছে পেইড ক্যাম্পেইন অ্যান্ড র্যাঙ্কিং আর রিমার্কেটিং হ্যাঁ টেকনিক। তারপরে 17 এবং 18 ক্লাসে হচ্ছে আপনার মেজার অ্যানালাইজ ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক ক্যাম্পেইন। নাম্বার 18 হচ্ছে এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম, ইডিজি র্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার। অলরেডি একটা ক্লাস পার করছি, তারপরে এখানে এসে রিভিশন। ওকে, ডে হচ্ছে 19। 19 নম্বর ক্লাসে আমাদের টপিক হচ্ছে কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট। আপনাদের কুইজ এবং অ্যাসেসমেন্টও থাকবে। ওকে, এরপরের যে আমাদের ক্লাসিফিকেশন কোর্সে আমরা সেটা হচ্ছে স্পেশালাইজড হ্যাঁ কোর স্কিলস ট্রেনিং কোর্স আউটলাইন 75 আওয়ার্স এটা। ওকে, এটা হচ্ছে আপনার লাস্ট ক্লাস ছিল, এটা হচ্ছে ডে 19। তারপরে এটা হবে ডে 20 মানে 20 নাম্বার ক্লাস হবে, কিন্তু এখানে 1 2 হিসাবে দিয়েছে কারণ
দুই ভাগে ভাগ করা হয়েছে। ওটা ছিল ফাউন্ডেশন আর এটা হচ্ছে স্পেশালাইজড। ওকে ওকে, একটু নিচে যাই। আর এখানে হচ্ছে আপনার 20 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিফাইন অ্যান্ড রিসার্চ কিওয়ার্ড। তারপর হচ্ছে 2 হচ্ছে ইউজ অন পেজ অপটিমাইজেশন টু গ্রাব অর্গানিক ট্রাফিক। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আপনার অন পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ডপ্রেস সাইট। দেখছেন কত কি, ওয়ার্ডপ্রেসও আপনাদের সংযোজন করা আছে। মানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে এসে আপনি একাধারে কি কি শিখতে হবে আপনাকে জানেন? আপনাকে টুকটাক গ্রাফিক্স শিখতে হবে, টুকটাক ওয়েব ডেভেলপমেন্টও শিখতে হবে। কারণ ডিজিটাল মার্কেটার, একজন সহায়ক সম্পূর্ণ ডিজিটাল মার্কেটার হতে গেলে তাকে বা ওনাকে অবশ্যই গ্রাফিক্স সম্বন্ধেও সিম্পল নলেজ রাখতে হবে। আবার হচ্ছে ডেভেলপমেন্ট সম্বন্ধেও কিছুটা নলেজ রাখতে হবে। ডেভেলপমেন্টে অত হাই স্কিল লাগে না, নর্মাল কিছু জানলেই হচ্ছে। হ্যাঁ, সেটা আমি শিখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখুন হচ্ছে অন পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ডপ্রেস সাইট। তারপরে অন পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ডপ্রেস সাইট আবার দিয়েছে, মানে হচ্ছে এটা অনেক বড় একটা কোর্স, এই কারণে 2 দিন। তারপরে গুগল ওয়েবমাস্টার টুলস, গুগল অ্যানালাইটিক্স, তারপরে মার্কেটিং অ্যাট টুইটার অ্যান্ড পিন্টারেস্ট, যেগুলো সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাকাউন্ট করতে হবে অবশ্যই। কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট, ওগুলো দেখাই দেবো আমি কীভাবে প্রফেশনালি অ্যাকাউন্ট করতে হয়। মার্কেটিং অ্যাট লিঙ্কডইন অ্যান্ড কোয়াডা, খুবই জনপ্রিয় লিঙ্কডইন মার্কেটিং এবং কোয়াডা। তারপরে মার্কেটিং থ্রু ইউটিউব, যদি ইউটিউবের ইনকামটা আমাদের হচ্ছে মিনিস্ট্রিতে অ্যালাউ না, তারপরেও দিয়েছে। তারপর হচ্ছে ডে হচ্ছে 11 এবং হচ্ছে 19 ওয়ান লাইভ প্রজেক্ট। এখান থেকে আমাদের লাইভ প্রজেক্ট শুরু হবে। মানে লাইভ প্রজেক্ট বলতে আমরা হচ্ছে অর্ডার নামিয়ে অর্ডারটা কিভাবে কমপ্লিট করে কিভাবে সাবমিট করতে হয় এ টু জেড দেখাই দিব। অর্ডার নামানো থেকে শুরু করে বায়ারের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বায়ারকে কনভিন্স করা থেকে শুরু করে কাজ নামানোর পর কাজটা কিভাবে করতে হয় এবং কাজটা করে কিভাবে প্রফেশনালি সাবমিট করতে হয় এ টু জেড দেখাই দিব। সো কেয়ারফুলি ক্লাসগুলো করবেন, ক্লাস মিস দিবেন না একদিনও। থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে আমাদের হচ্ছে কোর্স মডিউল, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। জি ভাইয়া। আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার তো নাকি ঠিকঠাক? জি ক্লিয়ার ভাই। ওকে, তো আমাদের যেহেতু আজকে ক্লাস নাম্বার 1, আমরা একটু হচ্ছে আমাদের স্লাইডটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে ক্লাস নাম্বার 1। তো আমরা দেখলাম যে আমাদের কোর্স মডিউলে আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড টুলস। ওকে, একটু দেখুন এখানে প্রেজেন্টেড বাই লেখা আছে হাইপারটেক সলিউশনস লিমিটেড। মূলত এটা হচ্ছে একটা কোম্পানি, এটা দেখতেছেন, নামটা দেখতেছেন হাইপারটেক। আবার কে নয়েজ করতেছে, আমি কিন্তু বের করে দেব এরকম বারবার আমার কথা না শুনলে। বারবার বলতেছি যে যখন আমি ক্লাসে কথা বলবো স্পিকারটা মিউট করে রাখবেন, এক কথা কতবার বলতে হয়? এক কথা কতবার বলতে হয়? আর নয়েজ করবেন না প্লিজ। আচ্ছা, একটু মন দিয়ে শুনুন। হাইপারটেক সলিউশনস লিমিটেড এটা হচ্ছে একটা কোম্পানি, সেই কোম্পানির আন্ডারে হচ্ছে আপনারা হচ্ছে আসলে এখানে সুযোগ পেয়েছেন ক্লাস করার। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, ঢাকা। ঠিক আছে, আমরা একটু নিচে যাব। আচ্ছা, বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। আমরা সবাই জানি যে হচ্ছে বাংলাদেশ সরকার যে প্রকল্পটা 2020 সালে নিয়েছে, এটাতে প্রায় 40,000 সারা বাংলাদেশ থেকে প্রায় 40,000 স্টুডেন্ট এখানে সুযোগ পাবে ফ্রিল্যান্সার হওয়ার বা ফ্রিল্যান্সিংয়ে নিজের কেরিয়ার ডেভেলপ করার সুযোগ পাবে। ঠিক আছে, তো এটা আসলে একটা মানে অভূতপূর্ব একটা বিষয়, যেটা আপনি নর্মালি এই কোর্সটা এই বাংলাদেশের যতগুলা হচ্ছে আপনাদের যে এরকম ইয়া আছে, ট্রেনিং সেন্টারগুলো আছে বা কোর্স করায়, দেখবেন যে তাদের প্রাইস র্যাঙ্কটা এত বেশি, দেখা যাবে যে একটা আপনাকে নর্মাল কিছু একটা টপিক্সের উপরে কয়েকদিন ক্লাস নিবে, দাবি করতেছে 50,000 টাকা। আছে না এরকম? আবার আছে মনে করেন যে 20,000 টাকা, 10,000 টাকা, আবার 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। ক্লাস করবেন, ইনকামের মনে করেন যে $5 $10 ইনকাম আপনাকে এমনিতে দেখাই দিল,
দেখাই দিয়ে নাই আপনার 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 কোনো সাপোর্ট নাই, কিছু নাই, এভাবে ছেড়ে দিবে, কিন্তু না, আমরা তেমনটা করব না। আমাদের সরকারি বিষয়টা হচ্ছে এরকম, সরকারি হলেও আমাদের হচ্ছে অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে আপনাদের জন্য। এখান থেকে বের হওয়ার পরেও আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে, বুঝতে পারছেন? 50 দিনে কিন্তু শেষ নয়, 50 জি দিনে ভাইয়া। শেষ নয়, আপনারা সাপোর্ট পাবেন। সো এটাকে ফ্রি বলে অবহেলা করার কোনো অবকাশ নেই, এই জিনিসটা বারবার আমি বলতেছি। ওকে, আচ্ছা, কোর্স ওভারভিউ দেখেন। কোর্স ওভারভিউতে হচ্ছে কি, digital marketing training program provides a detailed understanding about digital marketing concepts, strategies and implementation, including planning a website promotion, email and search engine optimization, যেটাকে আমরা SEO বলি, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ক্যাম্পেইনস অ্যান্ড ইন্টিগ্রেশন, ডিজিটাল মার্কেটিং উইথ ট্র্যাডিশনাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং, হ্যাঁ, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কেউ বলতে পারবেন ডিজিটাল মার্কেটিং আর ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি? ডিজিটাল মার্কেটিংটা অ্যাকচুয়ালি অনলাইন বেস মার্কেটিং, আর ট্রেডিশনালটা আমরা যেটা এমনি জেনারেল ট্রেড করে থেকে বাজার থেকে কিনে এরকম এই টাইপের কিছু। এক্স্যাক্টলি রাইট। আর ডিজিটাল ভাবে যে সমস্ত প্রোডাক্ট আমরা হচ্ছে আদান প্রদান করি বা হচ্ছে সার্ভিস আদান প্রদান করি, নট অনলি প্রোডাক্ট, কারণ মার্কেটিংটা আসলে প্রোডাক্টেরও হয় এবং সার্ভিসেরও হয়, সার্ভিসের হয়। দু ধরনের মার্কেটিং হয়, হ্যাঁ, প্রোডাক্টেরও হয় সার্ভিসের হয়। তো মূলত হচ্ছে একটা নির্দিষ্ট ডিলের মাধ্যমে নির্দিষ্ট মনে করেন যে একটা অ্যামাউন্টের হচ্ছে আদান প্রদান হয় সার্ভিস অথবা প্রোডাক্টের বিনিময়ে, সেটা অনলাইনে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে, অনলাইনে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে যেটা হয় বা যে আদান প্রদানটা সংগঠিত হয়, মূলত সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলবো বা ডিজিটাল কি বলবো, শপিং বলতে পারি, তাই না? ডিজিটাল মার্কেটিংকে অনেকটা ডিজিটাল শপিংও বলা যেতে পারে। আর ট্র্যাডিশনাল মার্কেটিংটা হচ্ছে আমরা নর্মালি যেটা জানি বা যেটা করি, অনলাইন ব্যতীত, অনলাইন ব্যতীত, ইন্টারনেট ব্যতীত, অনলাইন ব্যতীত বা ইন্টারনেট ব্যতীত বা ইন্টারনেট ব্যবহার না করে আমরা যে শপিং করি বা যে সার্ভিসগুলো আমরা ব্যবহার করি, মূলত সেগুলোকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। আন্ডারস্ট্যান্ড? Okay, under learning and earning development project, our core objective is to deliver the best lesson to enhance employable skill and get freelancer job in online outsourcing marketplace. Okay, একটু নিচে যাই। Okay, এখানে লার্নিং আউটকামটা দেখেন। নাম্বার 1, এক্সপ্লোর INS and outs of digital marketing, মানে ইনস অ্যান্ড আউটস। তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং। নাম্বার 3 হচ্ছে ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক পেজ ক্যাম্পেইন। ওকে, নাম্বার 4 হচ্ছে আন্ডারস্ট্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি অফ গুগল প্লাস, ইউটিউব, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম। এগুলো নাম শুনছেন তো? যারা শুনেননি তারা শুনুন, মন দিয়ে শুনুন, আমাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি, মাঝে মধ্যে কোশ্চেন করবেন। তারপর হচ্ছে অ্যানালাইজ ডিজিটাল মার্কেটিং, কেপিআইস, মেজারমেন্ট টুলস। ওকে, টুডের সেশনটা দেখেন। কোর কম্পোনেন্ট, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। আমরা দেখলাম যে হচ্ছে আমরা যখন কোর্স কারিকুলামটা অন করলাম, সেখানে কোর কম্পোনেন্ট নামে একটা পোরশন ছিল, সেখানে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস সম্বন্ধে আলোচনা করতে বলছে। আচ্ছা, তারপরে ফার্স্ট সেশনে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, ইজি, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, এসইও, অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং। ক্যারিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং, মানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে, এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা শিখে আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনার জব হতে পারে বা আপনার টাইটেলটা কি হতে পারে, হ্যাঁ, বা আপনি হচ্ছে কোন ধরনের কাজগুলো করতে পারবেন কোন কোন কোম্পানিতে বা বিদেশি কোনো কোম্পানিতে যখন আপনি জব করবেন,
আপনার ডেজিগনেশনটা কি হবে বা আপনার টাইটেলটা কি হবে সেটার উপর বেস করে আপনার ক্যারিয়ারটা, তাই না? ক্যারিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম কিন্তু জানলামই না হচ্ছে আপনি আমার হচ্ছে প্রফেশনটা, আমার টাইটেলটা কি হবে। বুঝতে পারছেন? এই সম্বন্ধেও আমি আলোচনা করব আপনাদেরকে। তারপরে সেকেন্ড সেশনটা দেখুন, ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং। আচ্ছা, এগুলো সবগুলো নিয়ে হচ্ছে বেসিক আলোচনা করা হবে। একটু নিচে যাই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শেখার আগে আমাদের অবশ্যই জানা উচিত যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, তাই না? আচ্ছা, একটু খেয়াল করুন কি বলছে এখানে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য টার্ম used for the targeted, measurable and interactive marketing of products or services। একটু আগেই না বললাম যে মার্কেটিং মূলত কি হয়, প্রোডাক্টের হয় অথবা সার্ভিসেস হয়। সার্ভিস আছে। Digital marketing is the term used for the targeted, measurable and interactive marketing of products or services using digital technologies to reach the viewers, turn them into customers and এটা রিলেশন হবে। হ্যাঁ, আর রিলেশন উদ্যোগ। ওকে, relation them. The traditional manner of marketing involved business to advertise their products or services on print media, radio, television commercials, business cards, billboards, and in many other similar way, where internet or social media websites were not employed for advertising. আচ্ছা, এখানে বলতেছে যে ট্র্যাডিশনাল ম্যানার অফ মার্কেটিং ইনভলভ বিজনেস টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস। মানে হচ্ছে নর্মালি আমরা আমাদের প্রোডাক্ট, আমরা যদি একটা সাপোজ একটা যদি মনে করেন যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের মনে করেন যে হচ্ছে বিজনেস ওপেন করতে যাই, তো প্রাথমিক অবস্থায় আমাদেরকে অনেক বেশি কি করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়, তাই না? আমরা ছোটবেলায় দেখতাম বিটিভিতে বিজ্ঞাপন দেখি না, নাটক বা সিনেমার মাঝে মাঝে বিজ্ঞাপনগুলা হয়। এই বিজ্ঞাপনগুলা মূলত মনে করেন যে এখানে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট হয়। একটা বিজ্ঞাপন করতে গেলে, ক্রিয়েট করতে গেলে নর্মালি দেখুন কি কি দরকার হয়। একটা সুন্দর প্লেসের দরকার হয়, অ্যাক্টর অ্যাক্ট্রেসের দরকার হয়, মানে অভিনেতা অভিনেত্রীর দরকার হয়। তারপর হচ্ছে তাদেরকে অনেক একটা হাই রেটে একটা তাদেরকে হায়ার করতে হয়, তাই না? জি। তারপর হচ্ছে দেখা যাবে যে আপনার আবার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি, মনে করেন এইচডি কোয়ালিটি বা অনেক অনেক মানে ব্যাপার থাকে, অনেক পরিমাণ টাকা এখানে স্পেন্ড করতে হয় এটা অ্যাডভার্টাইজিং করার জন্য, ট্র্যাডিশনাল মানে বিজনেসের জন্য, তাই তো? দেখা গেল যে একটা অ্যাডভার্টাইজ বিটিভিতে একটা নতুন একটা মনে করেন যে সোপ আসছে সাবান, মনে করেন যে সাবানের একটা বিজ্ঞাপন হচ্ছে, দেখা যাবে যে একই সঙ্গে প্রায় মনে করেন যে 10 কোটি বা 12 কোটি মানুষের কাছে চলে গেল। হ্যাঁ, সাবানে এমন একটা গান দিল, সেই গানটা মানুষের মুখে মুখে, তাই না? জি। আছে না এরকম? আমাদের আরএফএল এর একটা বিজ্ঞাপন ছিল না, আবার জিগায়, দেখেছেন আরএফএল এর বিজ্ঞাপন? বালতির একটা বিজ্ঞাপন ছিল। কি যেন কিভাবে যেন বলে ওজন আছে। হ্যাঁ, ওজন আছে। হ্যাঁ, ওজন আছে। হ্যাঁ, তারপর ওই যে আবার জিগায়। যাই হোক, এই বিজ্ঞাপনগুলো আসলে এইভাবে মনে করেন যে পপুলার করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রমোট করা, সার্ভিস বা প্রোডাক্ট প্রমোট করা। হ্যাঁ, তো এটাতে প্রচুর প্রচুর পরিমাণে টাকা বা ইনভেস্ট হয় এবং দেখা যাবে যে আপনার মার্কেটিংটা অনেক বেশি ইফেক্টিভ হয়, কিন্তু প্রচুর, কিন্তু এটার থেকেও এখন বেশি ইফেক্টিভ হচ্ছে আপনার অনলাইনে ডিজিটাল মার্কেটিং। কারণ বর্তমান বিশ্বে দেখা যাবে যে সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেমন হচ্ছে অনেকেই ম্যাক্সিমাম এখন ফেসবুকে ডুবে থাকে। আপনি টেলিভিশনের থেকেও
ফেসবুকে বেশি টাইম স্পেন্ড করেন, তাই না? জি ভাইয়া, ঠিক। এখনকার যুগের মানুষের দেখেন ইয়েটা মানে ফেসবুকের মধ্যেই বেশি ডুবে থাকে আপনার টেলিভিশনের থেকেও। হুম, জেনারেশন অনুযায়ী এটা হচ্ছে আসলে মানে একটা ইয়া হয়ে যাচ্ছে, ট্র্যাডিশন হয়ে যাচ্ছে যেরকম। যাই হোক, তো আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে কোনো একটা ক্যাম্পেইন করেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে, আপনি টেলিভিশনের থেকেও ফেসবুক থেকে বেশি পরিমাণ টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারবেন বা টার্গেটেড কাস্টমার। এম আই রাইট? জি ভাইয়া। এই জি কারণে ভাইয়া। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা এত বেশি পপুলার হয়ে যাচ্ছে। তো বলতেছে এখানে দেখুন, the traditional manner of marketing involve business to advertise their products or services on print media. আমরা ট্র্যাডিশনালি ভাবে যে বিজনেসটা করি আমরা মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলতে কি, একটা ব্যানার প্রিন্ট করে মার্কেটিং করতেছে না? দেখবেন যে জাহাজ কোম্পানির মোড়ে উপরে দেখবেন অনেক বড় বড় ব্যানার আছে না? অনেক প্রোডাক্টের ব্যানার আছে না? হ্যাঁ, সিটি আছে। কর্পোরেশনের, রংপুর সিটি কর্পোরেশনের ওখানে দেখবেন কত বড় বড় ব্যানার। তারপরে আপনার সিসিলির মাথার উপরে দেখবেন অনেক বড় বড় ব্যানার, বা পাশে দেখবেন, বা বিলবোর্ডে রাস্তার পাশে দেখবেন। এগুলো মূলত প্রত্যেকটা হচ্ছে আসলে মার্কেটিং, প্রত্যেকটাই কি মার্কেটিং, কিন্তু এটা ট্র্যাডিশনাল ম্যানার। এগুলো কি ট্র্যাডিশনাল ম্যানার, এটা অনেকদিন আগ থেকে এগুলো হচ্ছে ট্র্যাডিশনালি হয়ে আসতেছে। এবং স্যার তারপর হচ্ছে রেডিওতে মার্কেটিং, শুনেন না? রেডিওতে দেখবেন একটা হচ্ছে একটা নাটক দিল, নাটকের মাঝখানে বিজ্ঞাপন হচ্ছে, হয় না? জি ভাইয়া। রেডিওতেও হয়, দেখেন রেডিওতে মার্কেটিং হয়। অ্যান্ড টেলিভিশন কমার্শিয়ালস, যেটা আমি বললাম অলরেডি, টেলিভিশনেও অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে নাটকের থেকে অ্যাডভার্টাইজিং বেশি। কোথায়? বিটিভিতে। আমরা যারা 90-এর দশকে যাদের জন্ম, মানে আপনার হচ্ছে 2000-এর উপরে বা 95-এর উপরে যাদের জন্ম, তারা আমরা বুঝতে পারবো আসলে, যখন আমরা যদি মনে করেন যে শুধু ওই দেখা যেত যে শুধু বিটিভি নামে একটা চ্যানেল ছিল যেখানে শুক্রবার করে ছবি হইতো। অন্য মনে করেন যে শুক্রবার হচ্ছে ঈদের দিন মনে হইতো, তাই না? 20 মিনিট অ্যাড হতো ভাইয়া। হ্যাঁ, 20 মিনিট করে অ্যাড হইতো। মনে করেন যে মানে ওটা বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাডভার্টাইজিং এর বিনিময়ে হচ্ছে ছবি, ছবির বিনিময়ে অ্যাডভার্টাইজিং নয়, অ্যাডভার্টাইজিং এর বিনিময়ে ছবি। মানে ওরা ওদের মার্কেটিং করার জন্য এই জিনিসগুলোকে এরকম করে, মানে সুন্দর সুন্দর নাটক দেয়, নাটকের মাঝখানে ওরা বিজ্ঞাপন দেয়। হ্যাঁ, তো টেলিভিশন কমার্শিয়ালসটা হচ্ছে এরকম। তারপরে বিজনেস কার্ডস, আমরা জানি যে বিজনেস কার্ডস এর মাধ্যমে আমরা হচ্ছে মার্কেটিং করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তারপরে বিলবোর্ডস, বিলবোর্ডস বলতে রাস্তার পাশে বা যেটা এতক্ষণ ধরে বললাম যে বড় বড় ব্যানার বা বিলবোর্ডস গুলোর মাধ্যমে যে মার্কেটিং গুলো হয়। অ্যান্ড ইন মেনি আদার সিমিলার ওয়ে হোয়ার ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস ওয়ার নট এমপ্লয়েড ফর অ্যাডভার্টাইজিং, traditional marketing policies had limited customer reachability and scope of driving customers buying behavior. আচ্ছা, নিচে যাই দেখি আর কি কি আছে। টুলস সম্বন্ধে একটু আলোচনা করি আপনাদের সম্বন্ধে। টুলস, ওকে, টুলস অফ ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিছু টুলস বা হচ্ছে কিছু প্ল্যাটফর্ম আছে, ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম আছে। আমরা জানি যে এটা একটা বৃহৎ সেক্টর, যেটাতে আসলে মনে করেন যে অনেক বেশি একটা বৃহৎ একটা সমুদ্র, প্রশান্ত মহাসাগরের মতো। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখেন প্রত্যেকটা বিষয়টাই কিন্তু একটা বৃহৎ একটা সমুদ্র। এখানে দেখুন প্রথমে যেটা বলছে 1 নম্বরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা হচ্ছে এসইও যেটাকে আমরা বলি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমরা এক নম্বরে রাখছি এখানে, কারণ বর্তমানে হচ্ছে এসইওর যে মার্কেটিংটা হয় সেটা অনেক বেশি ইফেক্টিভ। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু হচ্ছে সার্চ করি, সাপোজ আমি একটা বাইক কিনবো, হ্যাঁ বাইক কিনবো, এখন বাইক কেনার আগে কিন্তু আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কি করে, আগে ফার্স্ট হচ্ছে গুগলে রিসার্চ করে, ইউটিউবে রিসার্চ করে দেখে যে আসলে কোন বাইকটার রিভিউ কীরকম, কোন বাইকটার মাইলেজ কীরকম, ঠিক আছে, কোন বাইকের ইঞ্জিন ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কীরকম, আরএমপি কীরকম, ঠিক আছে, তাই না? তো এই সার্বিক দিক বিবেচনা করে, এগুলো এ টু জেড বিবেচনা করে কোথায় আমরা সার্চ দেই, আমরা হচ্ছে ইন্টারনেটে সার্চ দেই, গুগলে সার্চ দেই, হ্যাঁ আমরা বিং এ সার্চ দেই, ঠিক আছে, আমরা পিপিলিকাতে সার্চ দেই। বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, নাম কি? পিপিলিকা খুবই রেয়ার ভাইয়া, কয়জন পিপিলিকায় সার্চ দেয়? না, আমি বললাম যেহেতু আমাদের দেশের একটা সার্চ ইঞ্জিন আসছে, আমাদের দেশীয় জি জিনিসটা জি, ব্যবহার করার মন মানসিকতা রাখতে হবে, মাঝে মাঝে থাকতে ইউজ হবে। করা উচিত। হ্যাঁ, দেশকে উদ্বুদ্ধ করতে হবে, দেশের মানুষের মেধা বুদ্ধি জ্ঞানকে অনুপ্রাণিত করতে হবে, কিন্তু আমরা সেটা করি না, আমরা সেটা কিন্তু করি না, অবজ্ঞা করি, দেশের মেধাকে অবজ্ঞা করি। দেশের সম্মান, যারা দেশের জন্য কাজ করে, অনেক বেশি পরিশ্রম করে, কিছু একটা আবিষ্কার করলো,
দেখা গেল যে সেটা 10 বছর আগে ইউএসএ আবিষ্কার করছে, কিন্তু যতই হোক তারপরে আমাদের মূল্যায়ন করা উচিত, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এটা মূল্যায়ন করা উচিত, তাহলে আমরা সমৃদ্ধ হব, আমাদের আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমাদের জাতি সমৃদ্ধ হবে। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা বললাম আমরা যখন মনে করেন যে নরমালি আমরা যদি বাইক একটা লিখে সার্চ দিলাম, সাপোজ আমি বাইক কিনবো। আচ্ছা, এখন আমি সাপোজ ইয়ামাহা বাইক কিনবো, আমি এখানে সার্চ দিলাম যে ইয়ামাহা, হ্যাঁ, বাইক বা মোটর বাইক অথবা মোটর মোটরসাইকেলস। আচ্ছা, আমি ইয়ামাহা মোটরসাইকেল লিখে সার্চ দিলাম এখানে। আচ্ছা, এটাতে আমার তো অনেকগুলো রেজাল্ট শো করতেছে, নরমালি দেখাই। একটা পার্টিকুলার মডেল খুঁজবেন ভাইয়া। আচ্ছা, সাপোজ একটা পার্টিকুলার মডেল খুঁজবেন আপনি। হ্যাঁ, সাপোজ আপনি হচ্ছে আহ, আচ্ছা, আমরা একটা বাইকের নাম লিখছি হচ্ছে সুজুকি জিগজার এসএফ, হ্যাঁ, 150 এবিএস, প্রাইস ইন বিডি চলে যাচ্ছে। মনে করেন এই বাইকটা আপনার হচ্ছে টার্গেটেড। এখন কথা হচ্ছে যে আপনার রেজাল্ট কিন্তু শো করতেছে এখানে কয়টা, 10টা। নরমালি আমরা জানি যে 10টা রেজাল্ট শো করে। আর 10টা রেজাল্ট শো করতেছে, এখানে অনেকগুলো পেজ আছে, দেখুন এই যে এখানে অনেকগুলো পেজ আছে। তো আপনি আপনি কখনোই আপনি কি চাইবেন যে 10 নাম্বার পেজে কি আছে সেটা একবার দেখে নেই, নাকি 1 নাম্বার পেজে যে রেজাল্টগুলো শো করতেছে আপনি সেগুলোই ফলো করবেন? এক নম্বর থেকে শুরু করবো। আপনি 1 নাম্বার থেকে শুরু করবেন। যেমন হচ্ছে এটা আপনি ওপেন করবেন, তারপর এটা ওপেন করবেন, তারপর হচ্ছে এটা ওপেন করবেন, তাই তো? আপনি প্রথমের জি গুলোই ওপেন করে দেখবেন আসলে কোনটার কি সমস্যা বা কোনটাতে কি কি আছে, বা রিভিউগুলো দেখবেন এখানে, তাই তো? তো কথা হচ্ছে জি যে এই যে এই ওয়েবসাইটগুলো কি এমনি এমনি এখানে আছে? আসেনি তো। কারণ এই যে মনে করেন যে অনেকগুলো ওয়েবসাইট আছে, মনে করেন এই যে 2 নম্বরে পেজে আছে, 3 নম্বরে পেজে আছে। এখন কথা হচ্ছে যে 2 নাম্বার, 3 নাম্বার বা 10 নাম্বার পেজে যেসব ওয়েবসাইট আছে সেগুলো 1 নাম্বারে আসলো না কেন? এগুলা কেন আসলো, তাই না? জি আচ্ছা, এখানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, 2 নাম্বার 3 নাম্বারের হচ্ছে ওয়েবসাইটগুলো আসলো না, কিন্তু এগুলা আসলো, এই যে যেগুলো আমি ওপেন করছি, এই যে ঈদ মোবারক, মূলত এগুলা আছে এসইওর কারণে, বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কারণে এগুলা আছে। হ্যাঁ, এই কারণেই যারা গুগলে সার্চ করে প্রথমের দিকে যে রেজাল্টগুলো শো করে সেগুলোতে টার্গেটেড অডিয়েন্স জেনারেট হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেখান থেকে সেলসটা ইনক্রিজ হয়, অনেক বেশি সেলস হয়, প্রোডাক্ট সেল হয়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? মূলত এই জি যে এখানে যে এই রেজাল্টগুলো শো করতেছে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কারণে এই রেজাল্টগুলো শো করতেছে। আপনি আপনার অডিয়েন্স বা আপনি আপনি যেমন হচ্ছে কখনোই 10 নম্বর পেজে কি আছে সেটা দেখতে যাবেন না। সেক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার একটা ডিলার আছে, আপনি ইয়ামাহা মোটরসাইকেল সেল করেন, আপনি চাচ্ছেন আপনি অনলাইনেও সেল করবেন, মার্কেটিং করবেন, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি সেটা এসইও করবেন, আপনার ওই ইয়াটা এসইও করে সামনের পেজে নিয়ে আসবেন। হ্যাঁ, এসইও করে সামনে, তাহলে কি হবে, আপনার সেলটা অনেক বেশি কি হবে, ইনক্রিজিং হবে, অনেক বেশি বৃদ্ধি পাবে। হ্যাঁ, 10 নাম্বার থেকে 1 নাম্বারে নিয়ে যাওয়াটাই মূলত হচ্ছে এসইওর কাজ। আমি কি বুঝাতে পারছি? প্রাথমিক জাস্ট মানে একটু জাস্ট জি ধারণা দিচ্ছি, ভাইয়া। আপনাদেরকে ধারণা দিচ্ছি, জাস্ট যেসব বিষয়গুলোকে জাস্ট ধরে রাখার ট্রাই করবেন, এতটুকুই। আর যারা একদম নতুন, আমার কথাবার্তা শুনতে বা বুঝতে কষ্ট হচ্ছে, আমাকে কোশ্চেন করবেন। যাদের কাছে এই আচ্ছা কথাবার্তাগুলো একদমই নতুন মনে হচ্ছে তারা আমাকে কোশ্চেন করবেন, তাহলে আমি ডিটেলস বুঝাতে পারবো আপনাদেরকে। আচ্ছা, এটা গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত দুই ধরনের হয়। হ্যাঁ, আমি কিন্তু পরবর্তী ক্লাসে মানে কালকের ক্লাসে এই জিনিসগুলো ধরবো আপনাদেরকে।
আমি যেসব টপিকস নিয়ে ডিসকাস করব এগুলাই কিন্তু আবার ধরবো যে আপনার মেমোরিতে এগুলো আছে কিনা। আমাদের কুইজ এন্ড অ্যাসেসমেন্ট হবে, কোশ্চেন আনসারিং পর্ব আছে। তো সেক্ষেত্রে আপনাকে আমি এই কোশ্চেনগুলো ধরতে হবে বা ধরবো, মাঝে মধ্যে ধরবো, দেখবো যে আপনি মাথায় রাখছেন কিনা। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়, টু কাইন্ডস অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এসইও ক্লাসিফিকেশনস। এখানে এখানে একটা অ্যাড করছে নতুন অনুযায়ী, হ্যাঁ, নতুন আপডেট নিয়ে আসছে এরা। আমরা ছোটবেলা থেকেই পড়তেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে কি অফ পেজ। অন পেজ অফ, দেখুন এরা নতুন ভাবে কি করতেছে, দ্য টাইপ 3 টাইপস অফ এসইও। এরা দ্য 3 টাইপস অফ এসইও এন্ড হাউ টু এক্সেল অ্যাট দেম, এরা তিন ভাগে ভাগ করছে এসইওটাকে। আচ্ছা, দ্য 3 টাইপস অফ এসইও এন্ড হাউ টু এক্সেল অ্যাট দেম, এখানে কি বলতেছে দেখুন। 3 types of SEO and how to excel at them. There are 3 types of SEO you need for a well-rounded organic search strategy: on-page SEO, technical SEO, and off-page SEO. তো যাই হোক, এরা নতুন করে আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও নামে। হ্যাঁ, কি এসইও? টেকনিক্যাল এসইও। হ্যাঁ, টেকনিক্যাল এসইও। কিন্তু আমরা প্রিভিয়াসলি আমরা শিখেছিলাম এসইও দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। কিন্তু মাঝখানে এরা আপডেট নিয়ে আসছে আর হচ্ছে টেকনিক্যাল। ঠিক আছে, বাই ব্রেকিং ডাউন ইউর স্ট্র্যাটেজি অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট এসইও অ্যাজ দিস 3 ক্যাটাগরিজ। আচ্ছা, নয়েজ আসছে, নয়েজ কোথা থেকে আসতেছে? কাপল শর্মা দাদা, প্লিজ সরি, মিউট করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, there are 3 types of SEO you need for a well-rounded organic search strategy: on-page SEO, technical SEO, and off-page SEO. আমি ধরবো কালকে যে হচ্ছে how many kinds of SEO. The answer কি হবে? On-page SEO, technical SEO, and off-page SEO. Okay, by breaking down your strategy and thinking about SEO as these 3 categories, it will be much easier to organize and execute your optimization plans. In this post we'll review its type of SEO and how they are important to your overall marketing strategy. Plus we will show you different types of SEO tools that can help you improve your performance in each strategy. The 3 types of SEO on page দেখুন একটু নরমালি ডিসকাশন করি। the 3 types of SEO on page SEO টা যদি আমরা একটু শর্টলি আমরা আপনাদের সঙ্গে যদি উপস্থাপন করতে যাই, দেখুন on page SEO relates to the content on your website. মূলত আমাদের ওয়েবসাইটে কন্টেন্টের উপর ডিপেন্ড করেই অন পেজ এসইও হয়। It includes strategies to optimize an individual page on a website. These factors, all of which are outlined in this on-page SEO checklist, help search engines understand the topic of the content and see that the website is a valuable source that people would want to find. মানে আমরা মূলত কোনো কিছু কখন মানে খোঁজ করি যখন আমাদের প্রয়োজন হয়। আমরা কোনো কিছু গুগলে গিয়ে সার্চ দেই কখন? যখন আমাদের ইনফরমেশন বা হচ্ছে দরকার হয় তথ্য জানার জন্য। তথ্য জানার জন্য আমরা কোথায় সার্চ দেই? গুগলে সার্চ দেই, অথবা প্রোডাক্ট কিনবো, অনলাইনে কিনবো, তাই তো, তখনই আমরা ফাইন্ড আউট করি, তাই না? This types of SEO includes this type of SEO includes keyword research, finding the best keywords to target on a page of content. একটা বৃহৎ একটা সেক্টর, হ্যাঁ, keyword research. Content creation, publishing high quality content focused on target keywords. Keyword optimization, using the target keyword in all the right places and using good meta tag SEO. Okay, Alexa has tools to help with all aspects of on-page SEO. For keyword research and content creation, use our keyword difficulty tool to find relevant, popular, low competition keyword to target
on your site. আপাতত এতটুকুই বুঝেন, ব্রিফ আলোচনা করব ইন ফিউচারে। আচ্ছা এখানে দেখুন হচ্ছে রিলেভেন্স, পপুলারিটি, কম্পিটিশন, হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। কিওয়ার্ড একটা স্ক্রিনশট দিয়েছে। ওকে নিচে যাই একটু। আচ্ছা টেকনিক্যাল এসইওটা কি দেখেন। আচ্ছা অন পেজ এসইওটা কি বুঝছেন? অন পেজ এসইও মূলত হচ্ছে ওয়েবসাইটের ভেতর থেকে করতে হয়, মানে একটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের। এই যে আপনি যে এই যে অ্যালেক্সা ব্লগ নামে যেটা আমরা পড়তেছি, এটা কি যে মনে করেন যে মানে এমনিতেই কি শো করতেছে না, এটা ভেতর থেকে একটা কন্ট্রোল প্যানেল আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সি প্যানেল বলা হয় এটাকে। সেই সি প্যানেলে লগইন একটা অ্যাক্সেস থাকে, একটা ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে। সেই লগইন পাসওয়ার্ডের মাধ্যমে আমরা ওয়েবসাইটের হচ্ছে লগইন করার পরে আমরা ভেতর থেকে এটাকে অপটিমাইজ করব। মূলত সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। বোঝা গেছে? তাহলে অন পেজ অপটিমাইজেশন করতে গেলে কি কি ইনফরমেশন থাকা আবশ্যক? আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে। সাজিদুল ইসলাম বলবে। সাজিদুল ইসলাম, অন পেজ করতে গেলে কি কি থাকতে হবে? মাস্ট বি। হ্যাঁ জি ভাইয়া, মাইক দিকে আস্তে করে দাও তো। ওই যে সাজিদুল আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, অন পেজ অপটিমাইজেশন করতে গেলে আমি একটু আগে বলছি যে কিছু একটা দরকার, সেই জিনিসটা কি কি দরকার? ভুলে গেলাম। আপনি ক্লাসে এরকম অমনোযোগী হলে কিন্তু আপনাকে আমি ক্লাসে রাখবো না। বুঝতে পারছেন সাজিদুল ইসলাম? আমি কয়েক সেকেন্ড আগে আমি বলছি। সরি ভাইয়া। আপনি দেখি যে আপনি একটা দোকানে বসে ক্লাস করেন। দোকানে বসে কেন ক্লাস করেন? এখানে ইন্টারনেটটা ভালো পাতো, বাসা আমার ভেতরে তো। ইন্টারনেট ভালো পায়, কিন্তু ইন্টারনেট ভালো পায় ঠিক আছে, কিন্তু আপনি যে অমনোযোগী। সরি ভাইয়া, এখন থেকে মনোযোগী হব। আচ্ছা বি কেয়ারফুল। আপনি অবশ্যই মনোযোগী হতে হবে, তা নাহলে সাকসেস হতে পারবেন না আপনি এখান থেকে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি মিউট করে রাখুন, মিউট করে রাখুন। আচ্ছা বিশাল বলবে। বিশাল দাদা বলবে অন পেজ করতে গেলে কি কি লাগবে। ফার্স্ট কি লাগবে আপনার? ক্লায়েন্টের কাছ থেকে কি চাইতে হবে? বিশাল দাদা শুনতে পাচ্ছেন? বিশাল ভাইয়া, ওই বিশাল ভাইয়ের মনে হয় হেডফোন কানেক্ট নাই। ও আচ্ছা 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 হেডফোন ছাড়াও তো কথা বলা যায়। আপনি ফোনে হচ্ছে আপনি হচ্ছে মিটিং ইউআরএলটা কপি করে ফোন, আমি বলেছিলাম যে অবশ্যই অ্যান্ড্রয়েড অ্যাপস মানে হচ্ছে গুগল মিটের যে অ্যাপসটা আপনি হচ্ছে ইনস্টল দিয়ে ফোন থেকেও ক্লাসে অ্যাক্টিভ থাকতে পারবেন। আমার হচ্ছে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা দুটো ডিভাইস দিয়ে ক্লাসে প্রেজেন্ট থাকে, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে ফোন। কারণ দেখা যাবে অনেকের ডেস্কটপ ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়তো তার যাতে শুনতে সমস্যা না হয়, এজন্য দুটো ডিভাইস নিয়ে ক্লাসে প্রেজেন্ট থাকে। হ্যাঁ ল্যাপটপেও থাকে আবার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও থাকে। বুঝতে পারছেন? আপনারাও সেম কাজটা করবেন। আপনি কথা বলতে পারবেন, সমস্যা নেই, আমি শুনতে পারবো। উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, উনি সম্ভবত পিসি দিয়ে চালাচ্ছে, ওটাতে হয়তো হেডফোন নাই ওনার। আচ্ছা অবশ্যই আপনাদের কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু বাধ্যতামূলক, কারণ আপনাকে 24 আওয়ার্স মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট ওপেন করাবো 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে। আদারওয়াইজ আপনি খুব একটা ভালো একটা সফলতা বয়ে নিয়ে আসতে পারবেন না। অনলাইন মার্কেট প্লেসে যদি আপনি অ্যাকাউন্ট খোলার পর ডাটা কানেকশন অন রেখে না থাকতে পারেন, সেই এবিলিটি যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি খুব একটা গেইন করতে পারবেন না। আপনি আপওয়ার্কে বুঝছেন? আপওয়ার্কে আমরা জানি যে আপওয়ার্কে খুব সীমিত সংখ্যক কানেক্ট থাকে, ফ্রিতে দেয়। আগে যদিও বা 60টা দিত ফ্রিতে, এখন হয়তো 20টা দেয়। 20টা ফ্রিতে দিবে, বাকিগুলো আপনাকে কিনে নিতে হবে, কিনে ইউজ করতে হবে। আপওয়ার্কে আপনি একটা কাজের জন্য বিড করবেন, সেটার জন্য টাকা ইনভেস্ট করতে হয়, ডলার ইনভেস্ট করতে হয়, কিন্তু ফ্রিতে 20টা দেয়। কিন্তু
আপনি যদি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ইনভাইটেশন পাবেন। আমি ইনভাইটেশন দিয়েই কাজ করে শেষ করতে পারি না, কানেক্ট সেন্ড করতে হয় না আমাকে কানেক্ট সেন্ড করতে হয় না বা কানেক্ট ব্যবহার করতেও হয় না। আমি ইনভাইটেশন দিয়ে যেগুলা কাজ সেগুলা কাজ করে শেষ করতে পারি না। বুঝতে পারছেন কি বিষয়টা? আপনার কানেক্ট শেষ হয়ে গেছে কিন্তু আপনি 24 আওয়ার্স অ্যাক্টিভ আছেন। আপনি জাস্ট ক্লায়েন্টের ইনভাইটেশন বিষয়টা আমি বুঝাই দেই। ক্লায়েন্ট ইনভাইটেশন মানে হচ্ছে আপনি প্রপোজাল সাবমিট না করেও ক্লায়েন্ট আপনাকে আপনার প্রোফাইল খুঁজে পেয়ে আপনাকে তার কাজের জন্য নক করবে, মূলত এটাকেই বলা হচ্ছে ইনভাইটেশন। বুঝাইতে পারছি নাকি বোঝেন নাই? ভাইয়া হ্যাঁ বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, যারা বুঝতে পারছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা না বুঝেও বলতেছেন যে বুঝছি তাদেরকে থ্যাংক ইউ বলবো না, কারণ আপনি এখানে যত বেশি লজ্জা পাবেন তত বেশি দূরে সরে যাবেন, তত বেশি লেকিংস তৈরি হবে আপনার, তত বেশি গ্যাপ তৈরি হবে। সো প্রশ্ন করবেন, অ্যান্সার পাবেন ইনশাল্লাহ। আমরা হায়ার ম্যাথ প্রাইভেট পড়তাম, হ্যাঁ প্রায় 15-20 জনের মতো হায়ার ম্যাথ পড়তাম। তো দেখা যেত যে ওখানে 3-4 জন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তারা বুঝতো, ঠিকঠাক বুঝতো। এখন ও বলতো যে হ্যাঁ ঠিক আছে স্যার বুঝতে পারছি, এখন বাকিগুলা না বুঝে বলে কি হ্যাঁ স্যার বুঝতে পারছি, একটা লজ্জা কাজ করে না? না বুঝলেও বুঝে বলে যে বুঝতে পারছি, সমস্যা নাই, আপনি এগিয়ে যান। জি এমন হয় কিন্তু করা যাবে না, এমন করা যাবে না, করলে আপনার লেকিং তৈরি হবে, গ্যাপ তৈরি হবে, যেটা পরবর্তীতে আপনি সাফার করবেন, যেটা আমি চাচ্ছি না যে আপনি ইন ফিউচারে সাফার করুন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোথায় কার কাছে ছিলাম যেন? এবার বলবে আশা আপু, বলবে আশা, জান্নাতুল আশা, আপনি বলবেন অন পেজ এসইও করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে কি চাইতে হবে? হ্যাঁ আরেকবার বলেন। আমরা জানি এসইও 3 প্রকার, একটা হচ্ছে অন পেজ, হ্যাঁ একটা ওয়ান পেজ হচ্ছে অফ পেজ। টেকনিক্যাল, আর একটা হচ্ছে অফ পেজ। আমি বলেছিলাম যে না এখন বলবো না, আপনার মুখ থেকে শুনবো। তো আমরা অন পেজটা করব, অন পেজ অপটিমাইজ আমরা করব ক্লায়েন্টের ওয়েবসাইটে। কথা হচ্ছে এটার জন্য আমাদের কি দরকার, ফার্স্ট কি দরকার হতে পারে? হ্যাঁ কি দরকার হতে, আমরা ক্লায়েন্টের কাছে কি চাইবো? হ্যালো, কন্ট্রোল প্যানেল যেটা ওইটা, জি কন্ট্রোল প্যানেল যেটা ওইটা চাইবো। রাইট, কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস চাবো, মানে একটা লগইন অ্যাক্সেস চাবো। লগইন অ্যাক্সেস। হ্যাঁ লগইন অ্যাক্সেস চাবো, কারণ লগইন অ্যাক্সেস ছাড়া তো আমরা ভেতর থেকে অপটিমাইজ করতে পারবো না। পারবো? না মূলত এক্স্যাক্টলি রাইট, মানে এই লগইন অ্যাক্সেস বা কন্ট্রোল প্যানেল যেটা বলতেছি এটা মূলত হোস্টিং। আমরা জানি যে একটা ওয়েবসাইটের কি থাকে, ডোমেইন থাকে, একটা হোস্টিং থাকে, একটা ডোমেইন থাকে আর একটা কি থাকে, হোস্টিং থাকে। আচ্ছা আমি যদি এলইডিপি 2020 লিখে সার্চ দেই, দেখেন এখানে একটু খেয়াল করুন, এই যে একটা ওয়েবসাইট lldpict.gov.bd, এটা ওয়েবসাইট না? এই যে ফর্মটা শো করতেছে, এটা মূলত কোথা থেকে শো করতেছে জানেন? এটা ictd.gov.bd এই মেইন ওয়েবসাইট হচ্ছে এটা। না ভাই, ওটার একটা কন্ট্রোল প্যানেল আছে, লগইন অ্যাক্সেস আছে, হ্যাঁ হ্যাঁ যার কারণে আমরা ওটা দেখতে পারতেছি। আমি সেটাই বলতেছি, এটা মূলত হোস্টিং সার্ভার থেকে আসতেছে। কি সার্ভার থেকে? হোস্টিং সার্ভার থেকে। হোস্টিং আমি সার্ভার। কিন্তু এই কোশ্চেনগুলো কালকের ক্লাসে জিজ্ঞাসা করব, অ্যানসার ঠিকঠাক দিতে হবে। যদিও বা ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং ইউটিউবে আপলোড করব, অবশ্যই দেখে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে কি আছে? আমার না ভাইয়া আচ্ছা আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন এএল আল লিখে এন ও এম ডাবল এ এন, আল নোমান লিখে সার্চ দেন। আচ্ছা আল নোমান লিখে সার্চ দিয়েছেন? সবাই দিয়েছেন? আচ্ছা আমার পিক দেখা যায়?
পেয়েছেন? লোডিং হচ্ছে ভাই। বাট ভাইয়া আমার জি এখানে ভাইয়া। তো একটা পলিটিশিয়ান প্রোফাইল আসছে। আচ্ছা আমি আমার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আসছে ভাই, এই সাবস্ক্রাইব করে দেই। অ্যাজ ইউ উইশ। এই ইউআরএল এ ক্লিক করলে আপনি আমার চ্যানেলে চলে যাবেন। হ্যাঁ, তো আমি এখানে প্রত্যেকদিন আপনাদের ক্লাসের যে টপিকসটা সেটা এখানে আপলোড করে দেবো, কিন্তু আমি প্রত্যেকদিন দিব না, মাঝে মাঝে দিব। আবার এমনটা ভাবেন না যে যেহেতু ইউটিউবে আপলোড দেওয়া হবে সো ক্লাস করার কি দরকার, এমনটা ভাববেন? ভাই এটা কি সম্পূর্ণ ফুল ক্লাসকে আপনি বলবেন? হ্যাঁ, না না, ফুল ক্লাস না, এখানে এখানে মানে জিস্ট আর কি। ক্লাসের কিছু কিছু অংশ ওখানে আপলোড করা হবে। মানে এই কারণে আমি বলতেছি যে এমনটা ভাববেন না কখনোই যে ইউটিউবে যেহেতু আপলোড করা হবে সেহেতু আমার ক্লাস করার দরকার কি, মানে ইউটিউব দেখেই পার হয়ে যাবে এটা একটা ব্যাপার। এমনটা কখনোই ভাববেন না, আচ্ছা ঠিক আছে? এমনটা ভাবলে কারণ আমরা তো লাইভে আপনাকে আমাদের প্রবলেম শেয়ার করতে পারবো, ইউটিউবে তো সেটা পারবো না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, অনেক দামি কথা বলছেন আপনি। লাইভে আপনি প্রবলেম প্র্যাকটিস করার সময় প্রবলেম সলভ করতে পারবেন, কিন্তু ইউটিউবে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, শুধু ওই রকম না, আপনি অনেক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হবেন, অনেকগুলো ফ্যাসিলিটি থেকে, যেটা আমি অলরেডি বলছি। আর ক্লাসে পরপর 3 দিন প্রেজেন্ট যদি না থাকেন, আমাদের নিয়ম হচ্ছে সর্বোচ্চ 3 দিন আমি দেখব, প্রেজেন্ট যদি না থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে আর রাখা হবে না, ঠিক আছে? সো বি কেয়ারফুল। আচ্ছা, তো আমি এখানে আপলোড করব, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা। সাবস্ক্রাইব করলে যেটার ফ্যাসিলিটি পাবেন আপনি সেটা হচ্ছে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে, আপনাকে খুঁজতে হবে না, ভিডিওর ইউআরএলটা খুঁজতে হবে না। আমি আপনাদের নামে প্লেলিস্ট ক্রিয়েট করব, প্লেলিস্টের মাধ্যমে আপনি সবকিছু নোটিফিকেশন হিসেবে আপনার কাছে চলে যাবে। বুঝতে পারছেন? মূলত সাবস্ক্রাইব করা হয় এই কারণেই যে সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, নতুন ভিডিও, আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে, আপনাকে জানিয়ে দিবে যে অমুক একটা ভিডিও আপলোড করছে। বুঝতে পারছেন? জি ভাই, সাবস্ক্রাইব করলাম ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ডোমেন হোস্টিং এ ছিলাম। মূলত একটু জিনিস খেয়াল করুন, আমরা যদি হচ্ছে এই রেজিস্ট্রেশনটা কেটে দেই, মূলত এটা একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। আমাদের মূলত এটা হচ্ছে ডোমেইন, এই যে ledp.ict.gov.bd, এটা হচ্ছে ডোমেইন। মূলত একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে একটা ডোমেইন থাকতে হয়, একটা হোস্টিং থাকতে হয়। কি থাকতে হয়? একটা ডোমেইন থাকতে হয়, একটা হোস্টিং থাকতে হয়। আচ্ছা, হোস্টিংটাকে বলা হয় হচ্ছে মেমোরি, স্টোরেজ বলা হয়। হোস্টিংটাকে কি বলা হয়? স্টোরেজ। কি বলা হয়? মেমোরি বা স্টোরেজ, যেখানে এই ডাটাগুলো কি থাকে? স্টোরেজ। হ্যাঁ, ডাটাগুলো কি থাকে? সংরক্ষিত থাকে। ডাটাগুলা সংরক্ষিত থাকে কোথায়? ডোমেনে। মোসাদ্দিকা খাতুন বলবে, মোসাদ্দিকা খাতুন আপু বলবে। জি ভাইয়া। আপনি বলবেন যে হচ্ছে একটা ওয়েবসাইটে অনেকগুলো ডাটা থাকে, এই জি ডাটাগুলো ভাইয়া। মূলত কোথায় রাখতে হয় বা কোথায় থাকে? মেমোরিতে। মেমোরিতে থাকতে হয়। হ্যাঁ, মেমোরিতে রাখতে হয়। আর একটা ওয়েবসাইটের মেমোরি আমরা কাকে বলবো? ডোমেইনকে বলবো না হোস্টিংকে বলবো? হোস্টিংকে। হোস্টিংকে বলবো। ওকে, গুড, থ্যাংক ইউ আপনাকে। তাহলে আমরা হচ্ছে জানতে পারলাম যে একটা ওয়েবসাইট মূলত তৈরি করতে গেলে দুটো এলিমেন্ট দরকার, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। আন্ডারস্ট্যান্ড? তো হোস্টিংটা হচ্ছে সার্ভার, যেটা আসলে স্টোরেজ সার্ভার বলি আমরা, যেখানে ডাটাগুলো কি থাকে? সংরক্ষিত থাকে। আর ডোমেইনটা আসলে আমরা যা লিখে ব্রাউজ করব, যেটা লিখে, সাপোজ আমি হচ্ছে amazon.com, কেন amazon.com কেন লিখবো আমরা? কারণ আমি জানি যে এই ডোমেইনের অধীনে একটা ওয়েবসাইট আছে, এই ডোমেইনের অধীনে কি আছে? একটা ওয়েবসাইট আছে।
এবং ব্রাউজ করতে গেলে অবশ্যই কি থাকতে হবে, একটা ডোমেন থাকতে হবে। কি থাকতে হবে? একটা ডোমেন থাকতে হবে। এই ডোমেনের মাধ্যমে কিন্তু ডোমেনটা কিন্তু আসলে মূলত আপনার এই ব্র্যান্ডিং, মানে আপনার হচ্ছে দেখেন অ্যামাজন কিন্তু হচ্ছে একটা কোম্পানির নাম এবং তার ডোমেনের নামটাও কি হচ্ছে, অ্যামাজন হচ্ছে। সাপোজ আপনাদের দেখা যাবে যে আপনাদের প্রত্যেকেরই ইন ফিউচারে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, ইন ফিউচারে দেখা যাবে প্রত্যেকেরই একটা করে কি থাকবে, ওয়েবসাইট থাকবে। যেমন হচ্ছে কাপল শর্মা, যেমন কাপল শর্মা কি .com, তাই তো? তারপর হচ্ছে মমিনুর ইসলাম .com, এরকম রেজাউনুল ইসলাম বা রেজাউনুল.com, এরকম প্রত্যেকেরই একটা করে কি থাকবে, ব্র্যান্ডিং এর জন্য একটা করে ওয়েবসাইট থাকবে, যেগুলোর মাধ্যমে আমরা কি করব, আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করব, আমরা আমাদের সার্ভিসগুলো সেল করতে পারবো। নট অনলি মার্কেট প্লেস, শুধু ফ্রিল্যান্সিং করলে যে শুধু মার্কেট প্লেসেই কাজ করে যে টাকা পয়সা ইনকাম করা যায় বা ডলার ইনকাম করা যায় এমনটা না। আপনি আপনার নিজের ওয়েবসাইটের মাধ্যমে উইদাউট এনি, মনে করেন যে আপনি হচ্ছে মার্কেট প্লেস, আপনি আপনার সার্ভিসটা ইন্টারন্যাশনালি, লোকালি এবং ইন্টারন্যাশনালি প্রমোট করতে পারবেন। সেটা কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে, নিজের পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে আর নিজের বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রমোট করতে পারবেন। দেশে বসেও বিদেশে আপনি, বিদেশের নাগরিকের কাছে আপনি, আপনার টার্গেটেড কাস্টমারের কাছে আপনি আপনার সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। আপনি ওয়েবসাইটের মধ্যে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন, ওখানে পারচেজ করবে ক্লায়েন্ট, আপনি তাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে? ওকে, নর্মালি ধারণা দিচ্ছি, জাস্ট মাথায় ঢুকে রাখেন এগুলা। আচ্ছা, তারপর কোথায় ছিলাম আমরা? ওয়ান পেজ এসইওতে ছিলাম, ওয়ান পেজ থেকে ডোমেন হোস্টিং পর্যন্ত চলে গেছি, তাই তো? আচ্ছা, অনেক কিছুই বক করলাম, তারপরে একটু দেখি, খেয়াল করি আর কি কি আছে। ওকে, ওকে, তারপর হচ্ছে দেখো নাম্বার টু হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা অনেক বেশি ইফেক্টিভ এবং জনপ্রিয়। আমরা জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও একটা বৃহৎ একটা সেক্টর, প্ল্যাটফর্ম। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত আছে আমরা মূলত বুঝি যে সামাজিক যোগাযোগের জন্য যে মাধ্যমগুলা, বা যে আমরা সামাজিকভাবে যে যোগাযোগ মনে হচ্ছে, যেখানে আমরা নিজেদের হচ্ছে এখন শুধু নট অনলি সেগুলো যোগাযোগ মাধ্যম হিসাবেও শুধু আবির্ভূত, সেগুলো এখন মনে করেন যে দেখা যাবে যে আপনার শেয়ারিং হয়ে যাচ্ছে, আপনার ফিলিংস শেয়ারিং হয়ে যাচ্ছে। আপনি হচ্ছে কোনো নিউজ হিসাবে কাজ করতেছে সোশ্যাল মিডিয়াগুলা, তাই না? কোনো কিছু নিউজ এখন আপনি খুব দ্রুত ফেসবুকের মাধ্যমে পাচ্ছেন, টুইটারে পাচ্ছেন, তারপরে হচ্ছে লিঙ্কডইনে পাচ্ছেন, ইনস্টাগ্রামে পাচ্ছেন, তারপরে হচ্ছে পিন্টারেস্টে পাচ্ছেন, হ্যাঁ, তারপরে কোয়ারেতে পাচ্ছেন, তারপর অনেক কিছু, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখন মনে করেন যে আমাদের অস্তিত্বে জুড়ে আছে এখন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটার ভিতরে অন্তর্ভুক্ত আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর নামগুলো আমি অলরেডি বললাম, তারপরে আবার বলতেছি। আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। এমন কেউ ব্যক্তি আছে যার ফেসবুক অ্যাকাউন্ট নাই এখানে? আছেন? ফেসবুক নাই এমন কেউ আছেন এখানে? না ভাইয়া, ভাই ভাই এটা খুবই রেয়ার। তাই না? খুব রেয়ার, সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তার মানে চিন্তা করুন আপনি, তাহলে ফেসবুক মার্কেটিংটা কত বেশি ইফেক্টিভ। ফেসবুকে আপনি একটা প্রমোট করেন একটা প্রোডাক্টে, খুব দ্রুত আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারবেন।